ফ্ল্যাশব্যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। আমিও বেশ ভালো আছি আল্লাহর রহমতে ও সকলের দোয়ায়। এটা আমার ফার্স্ট টাইম নিজের ভয়েস দিয়ে ভিডিও। কোনো কিছু বাদ পড়ে গেলে, কোনো কিছু মিস্টেক হয়ে গেলে দুঃখিত। তো চলো দেরি না করে ভিডিও সম্পর্কে কিছু বলা যাক। আমরা এবছর রোজার ঈদে ঘুরতে যাওয়ার জন্য সিলেক্ট করলাম ফ্যান্টাসি কিংডম। সেখানে গিয়ে আমরা টিকিট নিয়ে এন্ট্রি হয়ে গেলাম ভেতর থেকে। টিকিটের ক্লিপটা অবশ্য নেওয়া হয়নি, তবে যাই হোক আমার এন্ট্রি গেটটা কিন্তু অনেক ভালো লেগেছে। তারপর এখানে আমরা কিছু ছবি তুলি, ভিডিও করি, তারপর ভেতর থেকে চলে যাই। ভেতরে ঢোকার আগে যেমন ভেবেছিলাম, যেহেতু আমরা রোজার ঈদের সময় গিয়েছি, অনেক মানুষ থাকবে, তবে এসে দেখলাম মানুষজন ততটাও নেই, পরিবেশ মোটামুটি ঠান্ডা। তারপর এখান থেকে আমি কিছু ভিডিও নিই, এখানে ছবি আর তুলিনি। তারপর চারপাশটা ভালো করে ভিডিও করছিলাম, ঘুরে ঘুরে দেখছিলাম, আমার অনেক ভালো লেগেছে। সত্যি বলতে আমি ফার্স্ট টাইমে ফ্যান্টাসি কিংডম যাই, এর আগে আমার ফ্যান্টাসি কিংডম আর যাওয়া হয়নি, তাই আমি আশেপাশে সবকিছু নিয়ে অনেক এনজয় করছিলাম। আমি তো ভিডিও করছি আর ভিতর দিকে আস্তে আস্তে করে যাচ্ছি। তারপরে দেখতে শুরু করলাম আশেপাশে অনেক রাইড। এই রাইডটার নাম ছিল মূলত ম্যাজিক কার। এটা তো আমার দূর থেকে দেখেই ভীষণ ভয় লাগছিল। এটা দেখেই আমি এত ভয় পাচ্ছিলাম। সে বলছিল এত ভয় পাচ্ছ, এটাতেই তোমাকে উঠাবো। দেন যেই বলা সেই কাজ। এটার টিকিটের ক্লিপটা অবশ্য নেওয়া হয়নি, মূলত আমি কোনো টিকিটের ক্লিপই নিইনি। এটাতে ওঠার পরেও কোনো ভিডিও আমাদের করা হয়নি, কারণ আমরা গিয়েছিলাম দুইজন। এখানে উঠে বসা পর্যন্তই ভালো লাগছিল। দেন যখন চালু হলো, আমি শেষ। তোমরা যারা উঠেছো অবশ্যই জানো। তারপর সেখান থেকে আমরা চলে গেলাম সোজা ট্রেনে। ট্রেনের টিকিটের ক্লিপও আমার নেওয়া হয়নি। আর পার্সোনালি বলতে এই ট্রেনের রাইডটা আমার সব থেকে ভালো লেগেছে, কারণ এই ট্রেনটাতে বসে আশেপাশে সবকিছু দেখা যাচ্ছিল। ইভেন এই ট্রেনের মাধ্যমে পুরো পার্কটাই সুন্দরভাবে ঘোরা হয়ে যাচ্ছিল। তারপর বসে বসে চারপাশটা উপভোগ করছিলাম, দেখছিলাম আশেপাশে কি আছে। ট্রেনটাও সুন্দর আস্তে আস্তে ঝকঝক করে শব্দ করে চলছিল। আমি তো এই ট্রেনটায় উঠে খুব মজা পেয়েছি এন্ড খুব আনন্দ করেছি। ডান পাশে মূলত যারা বাইক লাভার তাদের জন্য, এখানে সম্ভবত বাইকে রেসলিং করানো হয়। আর বাম পাশে পার্কের সম্পূর্ণ সাইড দেখা যাচ্ছিল। আমরা তো ট্রেনে বসেই সম্পূর্ণ পার্ক দেখতে দেখতে যাচ্ছিলাম, তাই আমার ট্রেনের রাইডটা অনেক অনেক ভালো লেগেছে। আমার এই সামনে বসা ফ্যামিলিটাকেও খুব ভালো লেগেছে। তারপর হঠাৎ আমাদের স্বাগতম হয় একটা শোরুমের ভিতরে, যেখানে সবাইকে একটু ভয় দেখানোর জন্য লাইটিং করা হয়েছিল। পাশে কিছু ভূতের মতো বানিয়ে রেখেছিল আর অনেক ভয়ানক ভয়ানক সাউন্ড আসছিল, যেন সবাই একটু ভয় পায়। এরপর আস্তে আস্তে ট্রেনটি বাইরের দিকে চলে আসতে লাগলো। অবশ্য আমাদের সামনে যে বাচ্চাগুলো ছিল তারা অনেক ভয় পেয়েছিল। এই তো অবশেষে ট্রেনের পর্ব শেষ হতে যাচ্ছে। তারপর আমরা ট্রেন থেকে নেমে গেলাম সামনে। সেখানে গিয়ে দেখি এতগুলো মাছ। আমিও দেখি একটু হাত নাড়াতে লাগলাম। মাছগুলো বেশ বড় বড় ছিল, আমার কেন জানি ভয় লাগছিল। সে বলছিল বারবার হাত আরো নিচে দাও নিচে দাও, কিন্তু আমি ভয় দিচ্ছিলাম না, বারবার বলছিলাম যদি কামড় দেয়। তারপর একটু সামনে যেতে আমার এই জায়গাটা দেখে অনেক পছন্দ হয়ে যায়, সেখানেও কিছু আমি ভিডিও নিই। তারপর প্রায় সন্ধ্যা হয়ে যেতে লাগলো, আমরা বাহিরের দিকে চলে আসলাম। আসার পরে সে বলছে বাড়ি তো চলেই যাব, চলো এখন এটাতে একটু উঠে যাই। তারপর বললো আর কি করব, উঠে গেলাম। এই রাইডটা দেখতে যতটা ভয় লাগে আসলে তার কিছু না, এটা বেশ আস্তে আস্তে চলে। আর সবচেয়ে বড় কথা হলো উপর থেকে সবকিছু দেখা যায়। আমরা একদম উপরে উঠে যাই আস্তে আস্তে, তারপর চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে ভিডিও করতে থাকি। কিন্তু দুর্ভাগ্য যে আমরা রোলার কোস্টার উঠে ভিডিওটা নিতে পারিনি, কারণ যেহেতু আমরা দুইজনেই গিয়েছিলাম, সেখানে মোবাইল পড়ে যাওয়ার চান্স থাকে, তাই আমরা মোবাইল আর বেরই করিনি। যেগুলো একটু ভয়ানক রাইড ছিল ওগুলোতে ফোন বের করিনি, আর যেগুলো এরকম নর্মাল রাইড ছিল সেগুলোতে ভিডিও করেছি। তো এই ছিল আমার এই রাইডের সম্পূর্ণ ভিউ। এই রাইডের ওপরের ভিউগুলো অনেক সুন্দর ছিল, ফোনে কতটা বোঝা যাচ্ছে বলতে পারি না, কিন্তু সামনে অনেক বেশি সুন্দর ছিল। তারপর আমরা নেমে গেলাম, নেমে যাওয়ার পর আরেকটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। এটাই লাস্ট ভিডিও ক্লিপ ছিল, কারণ যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছিল, আমাদের বাসাটা বেশ দূর, তাই আমরা রওনা দিয়ে দিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।